আসসালামু আলাইকুম। আমরা আজকে অবগত আছি যে আব্দুল্লাহপুর হাই স্কুলের ভিতরে যে এসএসসি পরীক্ষার্থীদের যে খাতা একজন শিক্ষার্থী দ্বারা দেখানো হয়েছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। কারণ হচ্ছে আমরা দেখতে পাই যে অনেক সময় যেই পড়ালেখার যেই মান উন্নয়ন বা মানসম্মত যেই খাতা কাটানোর যেই সিস্টেম, ওইটা যে টিচাররা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তারা এই খাতাগুলো কাটে বা দেখে, যার ফলে একটা স্টুডেন্ট তার যথাযথ যে নাম্বার সে এটা পায়। কিন্তু একটা শিক্ষার্থীদের দ্বারা যখন একটা খাতা কাটানো হয়, তখন দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্টদের তার প্রাপ্য যে নাম্বারটা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায় না। যার ফলে আমি যখন দেখা গেছে হাই স্কুল লাইফে ছিলাম, আমি বিগত বছরে আমার ফ্রেন্ডদের ক্ষেত্রেও দেখেছি বা অনেক সময় এরকম সাফার হয়েছে যারা কিনা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো সবসময় স্কুল লাইফে সবসময় ভালো রেজাল্ট করতো, কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো পরীক্ষা দেওয়ার পরেও বিভিন্নভাবে যখন দেখা গেছে যে তার রেজাল্টের সময় খুব খারাপ রেজাল্ট হয়েছে। তার মূল কারণটি হচ্ছে আমাদের দেশের ভিতরে একটি বাজে সিস্টেম হচ্ছে, টিচাররা অধিক খাতা নিয়ে কী করে বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে খাতাটা কাটায়। খাতাটা কাটানোর মাধ্যমে যখন শিক্ষার্থীরা যথাযথ কাটতে পারে না, কোনো রকম খাতাটা কেটে তারা বিভিন্ন অনিয়ম করে বিভিন্ন নাম্বার কমিয়ে দেয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন করে, তখন একটা শিক্ষার্থীর জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। আজকে একটা শিক্ষার্থীর জীবন ধ্বংস হলে হয়তো আমাদের কাছে মনে হতে পারে সাময়িক সময়ের জন্য তার কিছুই হয় না, কিন্তু যে এই রেজাল্টটা খারাপ করে তার ফ্যামিলিগতভাবে বা তার আত্মীয় স্বজনের কাছে অথবা তার পাড়া প্রতিবেশীর কাছে কিন্তু সে বিভিন্নভাবে সাফারের শিকার হয়। এরকম ডিপ্রেশন ফার্স্ট্রেসের কারণে অনেক ছেলেমেয়েরা তার জীবন বিপন্ন হয়ে যায় বা বিভিন্ন ধ্বংসের দিকে চলে যায়, অথবা অনেকে ডিপ্রেশনের মাধ্যমে পড়ালেখা অনেকে ছেড়ে যায়। এজন্য এসব বিষয়গুলো খুবই দুঃখজনক। আমি আশা করব এই বিষয়গুলো প্রশাসন খুবই সুদৃষ্টিভাবে দেখবে এবং এই বিষয়গুলোতেও তারা শিক্ষা অফিসারদের শুরু করে এবং যারা প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, কোন প্রধান শিক্ষক বা কোন শিক্ষকরা এই কাজটি করেছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত অ্যাকশন নেয় এবং এই বিষয়গুলো যেন নেক্সট টাইম না ঘটে, এই দিকটা নজরদারিতে রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।